এইটা কি মাছ বলো তো? এইটা হচ্ছে কাজলি মাছ। এটা আমার হাজব্যান্ডের মানে ফেভারিট মাছ, কিন্তু আমার অতটা ভালো লাগে না। আর তো চলো মাছটা আগে রান্না করি। এখানে আমি বসিয়েছি শিম সেদ্ধ, একটু শিম পোস্ত করবো, তাই শিমটা একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখানে মাছ রান্না করবো, তাই কড়াইতে তেল দিয়েছি। আগে মশলাগুলো মাখিয়ে নিই মাছে। মাছটা এখানে আমি মশলা সমেত মাখিয়ে নিচ্ছি, কারণ এই মাছটা না মানে ওরকমভাবে ভেজে রান্না করা যায় না, পুরো একদম ভেজাবে চোখলা বাকলা। তো কড়াইতে তেল গরম বসিয়েছি, তেলটা গরম হলেই মাছটা আস্তে আস্তে ছাড়বো। এটার মধ্যে হলুদ, নুন, একটু সামান্য জিরে গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি মাছটা দেওয়ার পর কাঁচা লঙ্কা আর একটু টমেটো অ্যাড করবো। কড়াইটা তেল গরম হয়ে গেছে, চলো মাছটা আমি দিয়ে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে স্যাটারডে, আর এখন সকাল বাজে, ঘড়িতে হচ্ছে কটা বলো তো? ওই 8টা বাজতে যায়। আর আমার এখন রান্নাবান্না হচ্ছে, তো রান্না করছি। মাছটা হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, কাজলি মাছের ঝোল করেছে, তোমাদের তো দেখালাম। আর একটা সবজি বানাচ্ছি, ওই পালং শাক ছিল একটু একটু, তোমার শিম, কুমড়ো আর একটু বাঁধাকপির পাতা ছিল, তারপর কড়াইশুঁটি, মানে সব কিছু দিয়ে একটা সবজি বানাচ্ছি, তরকারি। আর শিম পোস্ত বানাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। আর বেবি এখন ঘুমাচ্ছে, এরপরে মোটামুটি ও উঠলে ওর খাবারটা বানাবো, মানে রান্নাটা হয়ে গেলে ওর খাবার বানাবো, আমাদের চা বানাবো। এখানে হচ্ছে শিম পোস্তটা হচ্ছে, মানে ভাপিয়ে নিয়েছিলাম শিমটা, আর এইখানে হচ্ছে তরকারি হচ্ছে, বাকি মাছটা আমার হয়ে গেছে। আর এরপরে আমি তোমার করবো, এরপরে আমি বেবির খাবার বানাবো, আমাদের চা বানাবো, আর ওদিকে মেশিনে জামা কাপড় ধোয়া হচ্ছে। আর আজকে ঠান্ডাটা কম, মানে গত 3-4 দিন ধরেই ঠান্ডাটা একটু কম, বৃষ্টি হলেও ঠান্ডা পড়ছে, মানে লাগছে না। আর রাত্রিবেলা শুলেও একটা অসহ্যকর গরম লাগছে, ব্ল্যাঙ্কেট তো গায়ে দেওয়া যাচ্ছেই না। ব্ল্যাঙ্কেটের আমার কভার দেওয়া ছিল, সেই কভারটাকে খুলে গায়ে দিলাম, তাও রাত্রিবেলা খুব একটা লাগছে না। আর মেয়ে তো কিচ্ছু গায়ে দেয়নি, ওকে জাস্ট ফুল প্যান্ট আর ফুল জামা পরিয়ে শুয়েছিলাম, ও মানে গায়ে দেয়নি। ওকে গায়ে দিলেই, ওর একটা পাতলা ব্ল্যাঙ্কেট আছে, কিন্তু ওকে ওটা গায়ে দিলেই ও আর কি খুব নড়াচড়া করে উঠছে। দেখো জানলাটা খুব, আর এদিকে জানলাটা দিয়ে দেখো, এদিকটা তো পূর্ব দিক, ওই জন্য এদিকটা দিয়ে খুব সুন্দর রোদ আসে জানলাটায়। আর কালকে আমার বর খাটটাকে কি করেছে, এখন আমাকে খাট গোছাতে হবে, বিছানাপত্র এই দিকটা লন্ডভন্ড হয়ে গেছে। কালকে তো দুপুরবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে একটু বাজার করে এসে কিনেছি, মাসকাবাড়ি বাজার। আর বাজারটা করে এনে এই যে দেখো, এইখানে রয়েছে কিছু, আর এই যে এইখানে কিছু, আর ওই যে নিচে কিছু। তো এগুলো গোছাতে হবে, না হলে কি হয় বলো তো, আমার মেয়ে রান্নাঘরে আসে, এসে ওখান থেকে মানে ব্যাগ থেকে কিছু একটা বার করবে, বার করে নিয়ে খাটে রেখে আসবে, নাহলে সোফায় রেখে আসবে, এরকম করতে থাকে। তো কালকে আসার পর টাইম হয়নি গোছানোর, আজকে দেখি গুছিয়ে রাখবো। সব কিছু নিয়ে এসেছি। আর আজকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে, 8টা বাজে। দেখো মানে করেছি, গরম জল বসিয়েছি, এটা ম্যাগিটা করব। কালকে ম্যাগি এনেছি, তার ম্যাগির প্যাকেটটা আমার খুঁজতে হবে, তার মধ্যে রেখেছি। কালকে নিয়ে এসেছিলাম, ওই বললাম না যে এই যে দেখালাম, এই যে স্পিনাচ ম্যাগি, এই ম্যাগিটা খেতে খুব ভালো, আজকে করব। আর তোমার চা বসিয়েছি, চায়ের জল বসিয়েছি। ম্যাগিটা সেদ্ধ করে রাখবো, কারণ আমার বর বেরোবে, ওই বেরোনোর আগে করে দেবো। ওই 9টার মধ্যে বেরিয়ে যাবে, এখন 8টা বাজে, মানে 9টা না, ওই 9:30টার মধ্যে বেরিয়ে যাবে, এখন 8টা বাজে। তো ম্যাগিটা এখন করে রাখলে কী হবে বলো তো, মানে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগে না। আর এটা বেবি সোনা খাবে, কি খাবে, হাই করে দাও। এইটা নাই, দেখো এইটার দিকে তাকিয়ে আছে, এটা তো পাপার, তোমার ওই যে, তোমার ওই যে, না না তোমার ওই যে,
খেয়ে নাও খেয়ে নাও, তুমি ওটস আর দুধু খেয়ে নাও। তুমি এখানে বসে খা। ওটা পাখিকে দেবো, পাখিকে। কি মুশকিল দেখো না, ম্যাগি দেখে কেমন করছে। না তুমি এখানে বসেই খাও, নালে ও কান্না করছে। সোনামা কাজ করছো? কাজ করছো? কত কাজ করছো? বাবা মাসি তোমার কাজ করছে তো আমার। ওই তো কত সুন্দর। হ্যাঁ কাজ করে। উরি বাবা রে, রেখে দাও রেখে দাও, আর করতে হবে না, হয়ে গেছে। মাটি মাটি ঘরে কাজ করছে। চলে আসো, ঝাড় দিচ্ছে, চলে আসো। চলো 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 বাইরে চলো মাম, বাইরে চলো। কে দুটু করছে রে? কে দুটু করছে? দেখো দেখো কি করে। রেখে দাও, আর করতে হবে না, হয়েছে। দেখো আগে এই ডগিটাকে ভয় পেত, মেলা দিয়ে কিনেছিলাম, আর এখন এর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এটা শোনা না, কি করছো এখানে বসে বসে? কাকে দেখছো? দিদুনটাকে টাটা করে দাও। ওই যে অপোজিটে যে ওই দিদাটা রয়েছে না, মেয়ে, ওনাকে টাটা করে, ডাকে। ডাকো ডাকো ডাকো, দিদুটাকে ডাকো, টাটা করে দাও, টাটা করে দাও। তাকিয়ে আছে তো, টাটা করে দাও। এখন আমি যাবো একটু বাজারে, ফল কিনবো আর হচ্ছে তোমার সবজি কিনবো। ফল আর সবজি কিনতে হবে, মেনলি ফলটাই কিনতে যাবো, এটা শেষের পথে। ওরে বাপরে, মানে একটা হালকা পাতলা সোয়েটার নিয়ে যাই, হাওয়া দিচ্ছে, ঠান্ডা সেরকম একটা নেই। গাজর 500 দিয়ে দেবে, গাজর। ব্যাগ আছে ব্যাগ আছে, তুমি করো করো। 500 গাজর দেবে, আর টমেটো, টমেটো টমেটো দিয়ে দাও 500। বিনস নেই না? ছোট ছোট দেখে দাও টমেটো, বেশি বড় দেবে না। আজকে দেখো এই জায়গাটা কত ফাঁকা, অন্যদিন এখানে এখান থেকে নড়া যায় না, আর আজকে দেখো মাধ্যমিক পরীক্ষা বলে এখানে রাস্তাঘাট সব সিভিক ভলেন্টিয়ার দিয়ে ফাঁকা করে রেখেছে। এরকম যদি রোজ হতো তাহলে তো ভালোই হতো। দেখো রাস্তা একদম ফাঁকা, আর অন্য সময় মানে ভাবতে পারবে না এখানটা কি পরিমাণ ভিড় থাকে, এত মানে অসুবিধা হয় এখানে যাতায়াত করতে। যাক তাও ভালো, কিছুদিন এই জায়গাটা ফাঁকা থাকবে। কি করছো? খেয়েছো? জুস খেয়েছো মামা? জুস খেয়েছো? ফিনিশ? দাও বোতলটা দাও, দাও, খাওয়া হয়ে গেছে, দাও মাম। দেখো মানে সব ফলগুলো ধুলাম, আর ওটা রাখি আগে। ওরে বাবারে ভারী, জলটা ঝরে যাবে। আর এখানে সবজিগুলো ধুয়ে রাখছি, যে সরাতে হবে। আজকে অনেক বাজার করে নিয়ে এসেছি, এখানে অনেক সবজি আছে। আর এটা দেখো, এটা হচ্ছে কচু, মান কচু। এই মান কচু বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আরও সবজি আছে, চলো ধুয়ে নিয়ে যাবো।
দেখো বসে বসে শাকালু খাচ্ছে। মামাম, তুমি খেতে পারো, নিয়েছো যখন খাও এবার। দেখো কি করে, কি করে রে? তুমি পারো খেতে ওগুলো? শাকালু খেতে পারো তুমি? তুমি যে নিয়ে নিলে আমার থেকে। বেলা লাঞ্চ নিয়ে বসবো, আর আজকে একা একা খেতে হবে, কারণ আমার পরে একটা মিটিং আছে। তো আমাকে বললো তুমি খেয়ে নাও, ওর আস্তে আস্তে সেই 3:30 বেজে যাবে। বললাম যে সকালবেলা রান্না হয়ে গেছে, তুমি খাওয়াটা প্যাক করে দিয়ে নিয়ে যাও, কিন্তু বললো যে খাওয়ার টাইম ওখানে পাবো না, এসে যদি মানে টাইম থাকে তোমাকে ফোন করবে, তখন ভাত বসাবো। তো যাই হোক, তারপর খাবে, আর যাই না কি করবে, একবার ফোন করবো আমি খেয়ে। আর এই যে আজকে একবারে সব নিয়ে বসে পড়েছি। এখানে আছে ভাত, আর এটা হচ্ছে পালং শাকের তরকারি, আর এখানে করেছিলাম হচ্ছে শিম পোস্ত, আর এইটাতে হচ্ছে আমার বরের ফেভারিট কাজলি মাছ। এটা আমার খুব একটা প্রিয় না, আমি একটু টেস্ট করবো, ওর জন্যই রেখে দেবো। আর আমি আমার জন্য একটা ডিম ভাজা করেছি। এখন 3:30 বাজছে, আর আমার বর ফোন করে বললো একটু ভাত বসিয়ে দিতে, যতটা খায় তার থেকেও কম, কারণ বেলা হয়ে গেছে, আস্তে আস্তে 4টে বেজে যাবে। তো অত বেলায় ভাত সেরকম, ও এমনিও খুব একটা ভাত খেতে ভালোবাসে না, তো এত বেলাতে তো অতটা খাবেই না। ভাত বসিয়ে দিয়েছি, বসে আছে, আর বেবি পাশের ঘরে ঘুমোচ্ছে, ও 4:30টার সময় উঠবে। আমি ভাবছিলাম যে সেই বেবি হওয়ার আগে যখন নার্সিংহোমে অ্যাডমিট হয়েছে যেদিন, তার আগের দিন অবধি ডিপ স্লিপ হয়েছে। ডিপ স্লিপ মানে কি, একভাবে শুয়ে একভাবে ঘুম। বেবি হয়ে যাওয়ার পর থেকে আর মায়েদের চোখে মনে হয় ঘুম উড়ে যায়। আগে তো বুঝতাম না, আগে ভাবতাম ও বেবি আর কি হয়েছে, ও খাবে দাবে ঘুমোবে, কিন্তু খাবে দাবে ঘুমানোর সাথে সাথে যে মায়ের ঘুমটাও বরবাদ করে দেবে, সেটা মানে পরে ফিল করেছি, পরে বুঝতে পেরেছি যে সত্যি বাচ্চা মানুষ করা অতটা ইজি না। আমাদের মায়েরাও মানে আমরা যে বড় হয়েছি, আমি, আমার বোন, আমার মাও, সবার মায়েরাই প্রচুর কষ্ট করেছে, প্রচুর স্ট্রাগল করেছে, এক একজনের স্ট্রাগল এক এক রকম। তো সেটাই ফিল করছি। আর কি বলতো, মানে বাচ্চাদের ছোটো, তারা তো মানে বেবি তো উঠবেই একভাবে, তো ওরা খেয়ে ঘুমোতে পারে না। আগে যেরকম আমার মেয়ে যখন আর একটু ছোটো ছিল, এখন ওর 1.5 বছর বয়স, যখন একদম মানে নিউ বর্ন থেকে সবে স্টার্ট হয়েছে ওর জার্নিটা, ধরো 2-3 মাস, 4 মাস, 5 মাস, তখন মানে বারে বারে উঠতো 1 ঘন্টা একটুখানি, মানে তখন খুব কষ্ট হতো, রাত্রিবেলা মানে চোখ খুলছে না, কিন্তু ওকে তো মানে খাওয়াতে হবে। আর যাই হোক, তো সেই জিনিসগুলো আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। তো মায়েরা অ্যাকচুয়ালি সবই পারে অভ্যেস করতে, সব মানে সন্তানের জন্য সবই করতে হয়, হয়ে যায় অ্যাকচুয়ালি, এটা কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় না কিন্তু। তো ওইটাই ভাবছি যে আগে 1-1.5 ঘন্টা পর, তারপরে আস্তে আস্তে 2 ঘন্টা পর পর। তো এখন টাচুডো রাত্রিবেলা হয়তো মানে ওঠে বলতো খিদে পেলে 2বার ওকে খাইয়ে দিলে তো অসুবিধা হয় না, কিন্তু তাও মানে রাত্রিবেলা বারবার ওঠা, ওইটা ঘুমের একটা হয়, ঘুম দুপুরবেলা, ওই জন্য আমার একটু ঘুম পেয়ে যায়। তো শুয়েই ছিলাম, 1 ঘন্টার মতো রেস্ট আমার হয়ে গেছে, অসুবিধা নেই। আর সকালবেলা এখন একটু তাড়াতাড়ি উঠছি, মানে আগে তো সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে রান্নাবান্না হয়ে যেত, বেবি হওয়ার পর অভ্যেসটা তো চেঞ্জ হয়ে গেছে, কারণ ঘুমটা তো হতো না ঠিকভাবে, সকালবেলা অটোমেটিক্যালি মানে খুব তাড়াতাড়ি উঠতে পারতাম না। এই ঢুকলো, দেখো বাজে কটা, 4টে। ফ্রেশ হও, খাওয়া দিয়ে দেবো। মুখে দিতে নেই। গাছটাকে একটু ধুলাম ভালো করে, ধুলো পড়ে যায় না ঘরে থাকলে। দেখো
থাক না, ভালু বসে আছে গাড়িতে, থাকুক না, বসিয়ে দাও ওকে। আচ্ছা আমি ধরবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেয়ারে বসবে না? আচ্ছা বসো ভালু, বসো। ছোট্ট বেবি কোথায় বসবে? ওই দেখো এখন উঠতে পারে একা একা। আস্তে। দেখি দেখি আমি চালিয়ে দিচ্ছি, সরো সরো সরো। যাচ্ছ ব্যাগ নিয়ে? ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? কোথায়? মাঠে? দেখো, হ্যাঁ দেখো কি শুরু করেছে, দেখো দুষ্টুমি। কোথায় যাচ্ছ বেবি? মাঠে, ব্যাগ নিয়ে মাঠে। টাটা, টাটা করে দাও, টাটা করে দাও। টাটা। যাবে না কক্সবাজারে? এখানে কি সমুদ্র লাফাবে তো? কুমিল্লা কত দূর? অনেক দূর। কুমিল্লা তাও অনেকটা 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা ট্রেন নেই, সব বাস। ট্রেন নেই? যশোর থেকে কুমিল্লা ট্রেন আছে কিনা জানি না, মানে ট্রেন ওখানে খুব ব্যবহার কম হয়, ওখানে সব বাসই মানে হাই ফাই। ওখানে বাস, শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, ওখানে বাস চলে বেশি। বাসেই ঘুরতে হবে, ট্রেনে ও এখানে না আধার কার্ডটা নাই, একটাই কার্ড থাকে, স্মার্ট, কি সুন্দর না? বললো কি সিটিজেন এনআইডি, তারপরে আর কিচ্ছু লাগে না, ভোটার কার্ডটা কিচ্ছু লাগে না। একটা জায়গা আছে আসলে আমাদের এখানে বাংলাদেশের নিয়ে ঘটছে না, এই জন্য করা হচ্ছে। ওনার অনেক জমি ছিল, উনি এখানে ইন্ডিয়াতে আসছিল তখন বাংলাদেশ কে দিতে করছে? ডিফারেন্স আছে, মানে আগে ঢাকায় পৌঁছাতে হবে, তারপরে যশোরে নাকি? এয়ারপোর্টে না এয়ারপোর্টে না, যদি ট্রেনে বা ইসেতে যায় দেখো ইন্ডিয়া থেকে আগে করতে দর্শন না, যশোরই আগে যশোরে তারপরে ঢাকা করবে। আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে গেলে গাড়ির যা দাম, হ্যাঁ। সেই দামটা তোমাকে ইয়েতে মানে বর্ডারে তোমাকে জমা রাখতে হবে। আচ্ছা, আবার যখন আসবে টাকা তুমি রিটার্ন করবে। বাবা, বাজনার থেকে খাজনা বেশি, তার থেকে বাবা গাড়ি জমা রাখতে হবে। সেই দুজনের সাইজ তাহলে পাঠাও। টু 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 টু। দুজনের কি শার্ট চাপা? ভিসা লাগবে তো? ভিসা তো লাগবে, ভিসা তো লাগবে, মানে অন অ্যারাইভাল নাই লাগাতে হবে। এই তো কলকাতায় এখানে যাবে বাংলাদেশ? হ্যাঁ ওই যাবো। তাহলে চলো হ্যাঁ চলো, বাংলাদেশ, চল চলো তাহলে। বাংলাদেশের মানে আমাদের যে বাড়িটা ছিল এটা বলে ইয়ে এখন বাড়ি কোথায়? এখন তো বাড়ি আছে, না না, বাড়ি থাকুক না থাকুক, অ্যাটলিস্ট ওই জায়গাটায় গেলে তো লিঙ্ক একটা পাওয়া যায় কি। মেইন তুমি এখন খুঁজে, বাংলাদেশের আমাদের সুবিধা একটাই হচ্ছে কি যে রান্না বান্না অসুবিধা হবে না, খাওয়া দাওয়া বাংলাদেশ হবে না। পাকু বুড়িকে দেখো দুষ্টু দুষ্টু করছে। পড়েছে তো মানিক সব, যেটা মেনু করে দেয়। আর আমি এখানে কফি খাচ্ছি, দিকে বলে ও করিয়ে দিই। তার সাথে এই যে ঝুড়ি ভাজা, বিস্কুট, মিষ্টি। মানিক সব জীবনের একটা বই আছে, ওটা পড়ে। আর এখন না বাংলাদেশে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, মানে আমার শ্বশুরমশাই, মানে আমার বাবার খুব ইচ্ছা বাংলাদেশে ঘুরতে যাবে, যেহেতু আদি বাড়ি বাংলাদেশে ছিল, তো এখন তো সেইগুলো খুঁজে পাওয়া মুশকিল। তো দেখা যাক, যদি যেতে পারি তো ভালোই লাগবে। আর বাংলাদেশ শুনেছি খুব সুন্দর। মামা তুমি যাবে? টাকা যাবে? আমি সবাই গল্প করছে, আর ওকে আমি শান্ত করিয়ে বসিয়ে রেখেছি, কারণ ওইখানটা স্পেসটা এমন না, সবাই বসে আছে তো ওখানে দৌড়াদৌড়ি করতে গেলে পড়ে যাবে, তো আমি ওকে এখানে দেখো বসিয়ে রেখেছি। টাটা দিয়ে দাও। গুড নাইট। বাবা বাইকটা তো হেভি, 4.5 লাখ টাকার বাইক। বাবা এই সাবধানে যাবে, বেশি জোরে চালাবে না। বেশি ওই সাধারণ স্কুটি নিয়ে চলবে। তুমি ইসে নিতে পারতো তো, হিরোর ডেভিডসনটা নিতে পারতে। বন্ধ করে দিই ঝালের বিষয় কে ইয়ে থেকে ইন্ডিয়া তাই হালে বন্ধ করে দিই, আসতে দেবে না? হালেই দিতাম, এটা বন্ধ করে দিলে ও আচ্ছা।
হোন্ডারও তো একটা বেরিয়েছে না, হোন্ডারও তো একটা 3.5 সিসি। অনেক ভারী, ভীষণ ভারী। মানে একবার যদি এটা চালাতে হেভি মজা, চালাতে হেভি মজা। টেনে নেওয়া বড় কষ্ট। হ্যাঁ, এইটাই হচ্ছে একটা এই মাত্র পিউকে ঘুম পাড়ালাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওকে তো ওই বাড়িতেই খাইয়ে দিয়েছিলাম। আর এখন ওর মাথায় একটু তেল লাগাবো, কারণ আজকে শ্যাম্পু করানো হয়েছিল তো। আর জন্মের সময় চুল যেহেতু ওর এখনও রয়ে গেছে, কাটানো হয়নি, এই ফেব্রুয়ারি মানে এই মাসেই কাটাবো, মানে 1.5 বছর যেটা, তো 1.5 বছর না হলে তো চুল কাটার নিয়ম নেই আমাদের, তো 1.5 বছরের হলো, তো এই মাসেই চুল কাটাবো। আর জন্মের চুল রয়ে গেছে তো, মানে মাথাতে না সেই যেরকম খুশকি হয়, খুশকি টাইপের হয়েছে, তা খুশকি টাইপের হয়েছে, তো জন্য শ্যাম্পু করাতে হয়। শ্যাম্পু করিয়েছি তো চুলে আর তেল দেওয়া হয়নি, তো এখন ওই জন্য তেলটা লাগাবো। আর আমি এই যে মামা আর্থের হেয়ার অয়েল ইউজ করি, তো আগেও দেখিয়েছি, তো দেখো তেলটা লাগিয়ে ওকে মানে বিছানা করে ওকে শুয়ে দেবো। আর তোমার তারপরে আমি ফ্রেশ হব, অন্ধকারে ও শুয়ে আছে। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।